নিয়ে নিয়েছি একটুখানি সুজি আর নিয়ে নিয়েছি একটুখানি বাদাম, ভাজা বাদাম, আর এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। এবার সুজিটাকে 5 মিনিট আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। কড়াতে একটুখানি তেল দিয়ে দেবো আমি লঙ্কা আর পেঁয়াজটাকে। লঙ্কা পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে, লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো বাদামটা। বাদামটা দিয়ে একটুখানি নেড়ে নেবো। বাদামটাও যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটা। দেখো সুজিটা আমার প্রায় ভিজে গেছে। সুজিটাকে ওর মধ্যে দিয়ে সুজিটাকে লাটতে হবে। সুজিটাকে দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি চিনি আর একটুখানি পরিমাণ মতো লবণ। এবার সুজিটাকে লাটতে হবে। আমি মেয়ের জন্য রোজই সুজি বানাই, ও একই রকমভাবে সুজি খায় না বলে ওর জন্য একটু আলাদা রকমভাবে সুজি বানাচ্ছি। এবার সুজিটাকে লাটতে হবে, যতক্ষণ ওই জলটা মরবে ততক্ষণ সুজিটাকে নেড়ে যেতে হবে। তারপর দেখো সুজিটা কত সুন্দর একটু ঝুরঝুরে ভাজা হয়ে গেছে। তারপর লাল লাল কালার যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এটা খেতে কিন্তু আলাদা রকম টেস্ট লাগে, কারণ লবণ আর চিনিটা থাকে বলে। আমার তো সুজি রেডি। প্রথমেই আমি বাবাকে দিয়ে দেবো, বাবা খেয়ে বলবে কেমন হয়েছে, তারপর আমি আমার মেয়েকে খাওয়াবো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।